আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আপনারা আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একটু হালকা পাতলা রান্না বাড়া আছে, আর একটু বাহিরে বের হব, ঘুরতে যাব আর কি। সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, কি করতেছি, কি করি। তো এখানে আমি কচু শাকটা বসায় নিলাম, দেখতেই পেলেন। আর এইখানে এই যে মাছটা, কই মাছ রান্না করব, সেই মশলাটা কষায় নিছি। আগে মশলাটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে এইভাবে দিয়ে তারপরে কাঁচা মাছটাই আমি আর কি করবো, ভাজবো না। আর এখানে আমার দেবরের অনেক ঠান্ডা লাগছে, তাই সরিষা বাটা ভর্তা বানাইতেছি, সরিষা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা ভিডিওটা দেখতেছেন তারা পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিবেন সুন্দর দেখে। আর যদি একটু ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো এইখানে যে ভর্তাটা করে নিতেছি, আর ওইখানে তো আমি 2 পদের রান্না 2 চুলায় বসাই দিছি। আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা দুপুরের পরে বের হব, 3টা-4টার দিক বের হব আর কি। তো এই যে আমি মাছটা দিয়ে এখন মাছটা কষাই নিব ভালো করে। তো এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। তো আসলে ঘরের অনেক কাজ থাকে, সেগুলো আসলে সব সময় শেয়ার করা হয় নাই। টুকিটাকি বহুত কাজেই থাকে ঢাকা শহরে। যেমন গ্রামে অনেক ধান পান, অনেক কিছু নেয় মানুষ, আর এইখানে তো ধরেন সাংসারিক মহিলাদের অনেক কাজে থাকে। বাচ্চা কাচ্চা লালন পালন করা থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে নেওয়া আনা, তারপরে সংসারে ঘর গোছানো, মোছা টোছা, বহুত কাজে থাকে মহিলাদের। সব কিছু আসলে শেয়ার করা হয় না। তো এখানে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এই যে দেখেন আমার ভর্তা বানানো। তো এগুলো আমরা অনেক কাজ কামে সারছি অফ ক্যামেরায়। তো এই যে আমার রান্নাটা, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে রান্না, আমি এখন এই যে মাছটা বেড়ে নিব। গতকালকে ভিডিও দেওয়া হয় না, আজকে আবার দিছি যে দেই ভিডিও। আসলে ভিউ হয় না, সেই কারণে মন ভালো লাগে না, এই জন্য দেই না। আর এই যে আমার কচু শাক ভাজিটাও হয়ে গেছে। এই যে আমার রান্না বান্না শেষ। তো আমরা খাওয়া দাওয়ার ভিডিও দেখাই নাই, আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এখন আমরা রওনা দিব। কেমন হয়েছে আমার রান্না আর ভর্তা বানানো কমেন্ট করে জানাবেন। আর এই যে আমরা রওনা হয়ে গেছি। তো দেখেন, এইখানে অত কথা বলবো না, যেখানে যেখানে আমি চিনি সেইটুকুই বলবো, বাকিটা আমি আসলে বলতে পারবো না। আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছি। 300 ফিট যারা গেছেন তারা তো বুঝতেই পারবেন যে 300 ফিট আসলে 300 ফিটের রাস্তা অনেকেই চিনেন। তো এই যে এখন আমরা মনে হয় কোনো ওভারব্রিজের উপরে আছি। তো এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল দেখে আমরা একটু ক্যামেরাটা অন করলাম, যে একটু করি, সেই কারণে অন করা আগে মনে ছিল না। তো শুধু রাস্তার ভিউটাই নিলাম, অনেক সুন্দর। আর একটু মেঘলা মেঘলা আকাশ, আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আপনারা যারা বাসায় বয়ে বোর হয়ে যান, পোলাপানের স্কুল এগুলা করে পরে বাসায় বোর হয়ে যান, সপ্তাহে একদিন আপনারা বের হতে পারেন। অনেক সুন্দর জায়গা। আপনাদের ওইখানে গেলে মন মানসিকতা যতই খারাপ থাকুক না কেন, ভালো লাগবে। অনেকের অনেক অশান্তি, সংসারে অনেকের অনেক রকম সমস্যা থাকে, ফ্যামিলি বিষয়ক বা শারীরিক বিষয়ে অনেক কিছুই থাকে। আসলে সেগুলা মন ভালো করার জন্য এর মতো জায়গা আর হয় না। যারা চিনেন তো চিনেন, আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি কথাগুলো।
যদি ছুটির দিনে একটা সপ্তাহে একদিন ছুটির দিনে আপনারা এখানে যান তো ভালো লাগবে, সেই কারণেই শেয়ার করা। আশেপাশে অনেক কিছুই আছে দেখানোর মতো, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। নিচ দিয়ে আমরা যাচ্ছি, উপর দিয়ে আর একটা ব্রিজ, আমরা এই উপরের ব্রিজ দিয়ে যাইতে চাইছিলাম কিন্তু পরে আর যাওয়া হয় নাই। তো এই দেখেন আমরা মানে কত সুন্দর জায়গা, মানে এটা আসলে যারা গেছে তারাই জানে। তো আমরা তো সব সময় নীলা মার্কেটে যাই, আজকে নীলা মার্কেটে ওদিকে যাওয়া হবে না। তো এইখানে আপনার আমরা অন্য দিকে যাব। আমার হাজব্যান্ডের স্যারের আবার ওইখানে জমি আছে, ওইখানে যা শাক সবজি হয়েছে ওইখানে আর কি যাব। তো আজকে অত দূর আপনাদের সাথে শেয়ার করা হবে না, ভিডিওটা লং হয়ে যাবে, সেই কারণে আর কি আজকে আমরা বাজার পর্যন্ত যাব। ওইখানে যাব ওইটা পরে শেয়ার করব, আজকে বাজার পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করব। ওখানে যারা আসলে আমরা মধ্যবিত্ত মানুষ, তাদের তো মানে আমাদের হিসাব কিতাব করে চলতে হয়। যারা ধরেন আল্লাহ পাক তাদেরকে টাকা পয়সা দিছে, তারা তো ধরেন কোনো কিছু কিনতে তাদের সমস্যা হয় না। তারা এই যে বিকেলবেলা যায় ঘোরাফেরা করে, তারপর তারা সন্ধ্যার মানে অনেক মানুষ হয়। আপনারা মানে যারা যারা গেছেন তারা তো বলতে পারবেন যে অনেক মানুষ হয় এইখানে, টাটকা শাক সবজি পাওয়া যায় মানে গ্রামের মতো। তো তারা এই সব জায়গায় কিনতে যায়। তো আমরাও এখান থেকে কিছু কিনছি, আবার কিছু স্যারেরও জায়গার থেকেও আনছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখেন উপর দিয়ে ব্রিজ আর নিচ দিয়ে একটা পুষ্কুনির মতো গোল রাউন্ড করে। তো আমরা ব্রিজ হয়ে এখন এই যে নিচ দিয়ে যাচ্ছি। এই আরেকটু সামনে গেলেই আমরা পূর্বাচলের উদ্দেশ্যে ঢুকে পড়ব। এই যে পূর্বাচলের রাস্তা, আমরা ঢুকে পড়ছি। তো এই যে এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক, এখন যদি একটু নাইমা দাঁড়ানো যায় তাহলে খুব ভালো লাগবে। আমরা অবশ্যই এখানে নামবো না, আমরা ওই যে জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি সেইখানে গিয়ে হাতের বামে আমরা একটা বাজার আছে, ওইখানে আমরা নামবো, নাইমা কিছু বাজার সদাই করবো, একটু চা খাবো, তারপরে আমরা যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি ওই জায়গায় আমরা যাব। তো দেখতে থাকেন। আর এই যে নিচ দিয়ে রাস্তা, আর উপর দিয়ে মানুষ ওইখানে দাঁড়ায় থাকে, ঘোরাফেরা করে, ছবি তুলে। তো এটা প্রথম, এটা 1 নাম্বার ইয়াটা আর কি, এটা কি বলে আমি জানি না, 1 নাম্বার এটা। এরকম 3-4টা আছে নিচ দিয়ে যাওয়ার মতো। শুনছিলাম এরকম জায়গায় নাকি একবার সেলফি তুলতে গিয়ে নাকি একজন লোক মারা গেছে। এইসব জায়গায় এমনভাবে হেলান দিয়ে থাইকা ছবি টবি আপনারা এইভাবে না তুললেও হয়, কারণ জীবনের একটা ঝুঁকি। তো রাস্তাটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। রাতে যদি লাইট জ্বালায় দেয় তাহলে আরও দেখতে আরও সুন্দর হয়। তো একটু যাই বাইরে ঘোরাফেরা করার জন্য, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করি। আসলে ভালো লাগে, আপনাদেরও অনেকের ভালো লাগতে পারে, সেই কারণেই আর কি শেয়ার করা। যে সপ্তাহে একদিন ছুটি থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরও মন মানসিকতা ভালো থাকে, সারা সপ্তাহ পরে ক্লাস করে, কোচিং করে, তো ওদেরও মন মেজাজ একটু ভালো লাগে আর কি। আর আমার নিজের কথাই আমি বলি, আমার কাছে একটু ঘুরতে গেলে ভালো লাগে। এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এখন বাজারে। এই যে বাজারে গিয়ে প্রথম দেখতেছি আম, গাছের টাটকা আম, আপনার এটা কোনো ফরমালিন নাই, এটা একেবারে ফ্রেশ দেশি আম যেটা বলে। দেখতে এত সুন্দর, মাশাআল্লাহ। উনি বলতেছে খাইতেও মিষ্টি ভালো, আসলে জানি না কীরকম। পরে বাসায় না খাওয়ার পরে ভাবছি যে 1-1.5 কেজি আম আইনা ভুল করছি, আরও আনা উচিত ছিল, এত মজার, এত টেস্টি এই আমটা। তো এইখানে দেশি ডিম অনেক, মানে দেশি জিনিস তো একটু দাম নেয় অনেক, মানে এইখানে হাই কোয়ালিটির দাম আর কি। অনেক কিছুই মানে দামাদামি করা, মানে খুবই দাম আর কি। সত্যি কথা বলতে এখানে দাম বেশি, আমরা ঢাকা শহরে যেভাবে খাই এখানে দাম বেশি, কিন্তু জিনিস ফ্রেশ। তো এই বাজারটুকু একটু আমি ভিডিও করে দেখালাম আপনাদেরকে। কেমন লাগে আমার ভিডিও একটু কমেন্ট করে জানাবেন। আর যদি প্লিজ আমি ভিডিওর প্রথমে বলেছি, যদি আমার ভিডিও কোথাও কোনো অংশে এতটুকু ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর আমাদেরকে সাপোর্ট করবেন, যে আমরা জানি ভিডিও দিতে আরও উৎসাহিত হই। আসলে যদি কেউ ভিডিও না দেখে বা না করে তাহলে ভিডিও দিতে মনে চায় না, কিন্তু কি করার আছে। এই চ্যানেলে আমার আসার কথা ছিল না যে অনলাইনে আমি আসব, তারপরেও আমি মানে আমার দেবর অনলাইনের করে, তাই আমি চ্যানেলটা খুলছিলাম। তো
দেখেন আপনারা। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। আশা করি সবাই দেখবেন, ভালো একটা কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমরা বাজারে ঘুরে ঘুরে দেখতেছি কি কেনা যায়, কি ভালো লাগে। সবই আসলে ভালো লাগে, কিন্তু সব তো কেনার মতো সামর্থ্য আল্লাহ এখন আমাদের হয় নাই। একটু একটু করে অল্প অল্প করে অনেক কিছুই কিনবো। আর যেই জায়গায় যাব ওই জায়গায় শাকসবজি অনেক হয়েছে, ওইটা যেই ভাই ওই জমি দেখাশোনা করে সে ওই জায়গায় এগুলো করে, সে আমাদেরকে এগুলো বস্তা বাইন্ধে রাখছে, বলছে দিতে। আর এইখানে দুধ নিতেছি, ফ্রেশ দুধ 100 টাকা লিটার। তো 3 লিটার দুধ নিতেছি আমরা এখান থেকে। তো এরকম টুকটাক জিনিস যাই হোক কম বেশি নেওয়া হয়েছে। তো এইখানে এই মরিচগুলা অনেক সুন্দর, এই মরিচগুলাও নিছি। আর এইখানে এই যে কি বলে এটাকে, আমরা বলি আমাদের দেশে এটা জামরুল, হয়তো আমাদের শ্বশুরবাড়ি বলে পাইনাল, আমরা বরিশালে বলে আরমুস। এটা কেনা হয়েছে হাফ কেজি, অনেক বড় বড়। তো ওগুলা কেনা টেনার পরে এগুলা গাড়িতে রাইখে আসতে গেছে। আর